হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ইউনিট 1 এর 4 নম্বর চ্যাপ্টারের দীর্ঘ 3 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি দীর্ঘ 4 থেকে। দীর্ঘ 4টা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা ভালো করে করবে। মাথায় করে হাতে রেখে বলে দীর্ঘ 4 4 ইনটু tan ইনভার্স 1/5 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 এটা ইকুয়াল টু π/4 এটা দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা লিখছি 2 ইনটু 4টাকে আমরা 2 ইনটু 2 tan ইনভার্স 1/5 মানে 4টাকে আমরা 2 ইনটু 2 এটা লিখলাম। এটা 2 ইনটু 2 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 এটা ইকুয়াল টু 2 ইনটু এখানে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x এর ফর্মুলা হলো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা হবে tan ইনভার্স 2 ইনটু 1/5 বাই 1 মাইনাস 1/5 এটার হোল স্কয়ার মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স এটা ক্যালকুলেট করলে উপরটা 2/5 নিচেরটা 24/25 মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু 2 tan ইনভার্স। এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 5 এটা 5/12 মাইনাস tan ইনভার্স 1/239। তো এটা ইকুয়াল টু এখানে আবার 2 tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা হবে tan ইনভার্স 2x করলে 2 ইনটু 5/12 বাই 1 মাইনাস x স্কয়ার করলে 1 মাইনাস 5/12 এটার হোল স্কয়ার মাইনাস tan ইনভার্স 1/239 এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা 10/12 নিচেটা এটা যদি আমরা স্কয়ার করে বিয়োগ করে দিই তাহলে এটা হবে 12 স্কয়ার মানে 144 144 মাইনাস 25 করলে এটা হবে 119 বাই এটা 144 এটা মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু tan ইনভার্স এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 120/119 মাইনাস tan ইনভার্স 1/239। এবারে আমরা এখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করব। এটা ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y মানে tan ইনভার্স x tan inverse x minus y tan inverse x minus y by এটা 1 plus xy 1 plus 120 by 119 into 1 by 239 এটা equal to tan inverse উপরটা লসাগু 119 into 239 এটা হলো এটা হবে 120 উপরটা 120 ইনটু 239 মাইনাস 119 নিচেরটা লসাগু 119 ইনটু 239 এটা হবে 119 ইনটু 239 প্লাস 120 এটা ইকুয়াল টু tan ইনভার্স এখানে 119 ইনটু 239 এটা এখানে এটা ক্যান্সেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, হ্যাঁ 28 এটাকে যদি আমরা গুণ করে বিয়োগ করি তাহলে এটা হবে 28 না না ধরেন 25861
2 5 8 6 1 8 6 1 আর নিচেটা যদি এটার সাথে এটা গুণ করে এটা অ্যাড করি একই নিচে আসবে 2 5 8 6 1 তাহলে এটা ইকুয়াল হয়ে গেল tan ইনভার্স 1 ইকুয়াল টু tan ইনভার্স এটা tan pi বাই 4 ইকুয়াল টু এটা pi বাই 4 এটা হয়ে গেল। এটাই আমাদের দেখাতে বলেছিল। দেখ ঠিক আছে তো একদম স্যার পাওয়া না নেক্সট 5 এটা ভালো করে করবি কিন্তু স্যার স্যার হ্যাঁ 2 8 স্যার 5 2 8 5 6 5 1 2 8 5 6 1 এটা 8 2 8 5 6 1 এটা 2 8 5 6 1 আসলে দেখ হ্যাঁ স্যার আমি ঠিক আছে এটা হবে গুণ করে যোগ করলে 2 8 5 6 1 আর নিচেটা গুণ করে যোগ করলে 2 8 5 6 1 নেক্সট 5 এটা tan inverse 1 plus tan inverse 2 tan inverse 1 plus tan inverse 2 plus tan inverse 3 এটা ইকুয়াল টু পাই দেখাতে হবে। এটা ইকুয়াল টু পাই ইকুয়াল টু 2 tan inverse 1/2 ইকুয়াল টু 2 tan inverse 1/2 2 into tan inverse 1/2 plus tan inverse 1/3 plus tan inverse 1 ফার্স্টে আমরা এটা ইকুয়াল টু পাই দেখাবো। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করছি tan inverse 1 plus tan inverse 2 plus tan inverse 3 তো এটা ইকুয়াল টু দেখে tan inverse 1 plus tan inverse 2 এটাকে আমরা tan inverse x plus tan inverse y এই ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে। তাহলে এটা হবে আমাদের এখানে তোমরা দেখো 1 টা কি 0 থেকে বেশি আর 2 টাও 0 থেকে বেশি আর 1 আর 2 গুণ করলে কি 2 হয়ে যাচ্ছে মানে সেটা তোমার কি হচ্ছে 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে মানে 2 টা 1 এর থেকে বেশি। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে এটা পাই প্লাস tan ইনভার্স x plus y বা এটা 1 minus xy প্লাস এটা tan ইনভার্স 3 হয়ে গেল। এখানে কারণটা কি যেহেতু এটা 0 থেকে বেশি এটাও 0 থেকে বেশি আর গুণফলটা আমাদের কি 1 এর থেকে বেশি সেজন্য আমরা এটাকে পাই প্লাস tan ইনভার্স 1 plus 2y 1 minus 1 into 2 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেজন্য এখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো এটা ইকুয়াল টু দেখে যাবে পাই প্লাস tan ইনভার্স উপরটা 3 নিচেরটা -1 প্লাস এটা tan ইনভার্স 3 ইকুয়াল টু এটা পাই এখানে দেখো tan ইনভার্স -3 হয়ে যাবে। এবার tan ইনভার্স -3 মানে কি মাইনাস tan ইনভার্স 3 প্লাস এটা tan ইনভার্স 3 ইকুয়াল টু এটা পাই হয়ে গেল। এটা ক্যান্সেল। এটা ফার্স্ট পার্টটা আমাদের হলো। তো সেকেন্ড পার্টটা এটা ইকুয়াল টু পাই দেখাবো ওটা আমরা কিভাবে দেখাবো তো আমরা এখান থেকে স্টার্ট করছি যে 2 tan ইনভার্স 2 into tan ইনভার্স 1/2 plus tan ইনভার্স 1/3 plus tan ইনভার্স 1 এখানে এটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2 plus tan ইনভার্স 1/3 এগুলো যদি আমরা tan ইনভার্স x plus tan ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে দেখবে এই সামটা আমাদের কি হবে tan ইনভার্স 1 হয়ে যাবে। ঠিক আছে আগে করেছিলাম মানে এটা প্লাস এটা করলে tan ইনভার্স 1 প্লাস এটা tan ইনভার্স 1 এটা প্লাস এটা করে কেন tan ইনভার্স 1 আসছে সেটা তোমরা বহু বিকল্প 8 সম্ভবত দেখলেই পেয়ে যাবে। বহু বিকল্প 8 না 10 বহু বিকল্প 10 দেখলি বুঝতে পারবে এটা প্লাস এটা করে কেন tan ইনভার্স 1 আসছে প্লাস এটা tan ইনভার্স 1 ছিল এটা রেখে দিলাম এটা 2 into এটা 2 tan ইনভার্স 1 এটা ইকুয়াল টু 2 এটা 2 দুগুণে 4 হয়ে গেল এটা 4 into tan ইনভার্স 1 মানে কত tan pi বাই 4 তাহলে এটা হয়ে গেল 4 into pi বাই 4 4 ক্যান্সেল ইকুয়াল টু 5 8
নেক্সট 6 এরটা দেখো ভালো করে করবে। 6 এরটা আছে 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স 1/2 মাইনাস tan ইনভার্স 1/2 এটা ইকুয়াল টু দেখাতে হবে tan ইনভার্স 1/3 এটা ইকুয়াল টু tan ইনভার্স 1/3 এটা দেখাবো আমরা। তো এখানে তোমরা দেখো যদি আমরা tan tan 15 ডিগ্রি এটার মান বের করি তাহলে এটা হবে tan 15 ডিগ্রি ইকুয়াল টু tan 15 ডিগ্রি এটা ইকুয়াল টু আমাদের হবে tan এটা লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা লিখতে পারি। tan 15 ডিগ্রি দেখো এখানে 15 ডিগ্রি মানে কত 15 ডিগ্রি মানে আমাদের π/12 এটা হবে। তাহলে এখানে এটা π/12 এটা করছি tan π/12 এটা ইকুয়াল টু এটা π/4 মাইনাস π/6 এটা করা যাবে। π/4 মাইনাস π/6 এটা করলে π/12 এটা আসবে। তাহলে এটা tan a মাইনাস b এই ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে এটা tan π/4 মাইনাস tan π/6 বাই এটা 1 প্লাস tan π/4 ইনটু tan π/6 এটা ইকুয়াল টু tan π/4 মানে 1 এটা 1 মাইনাস tan π/6 1/√3 বাই এটা 1 প্লাস 1/√3 1 প্লাস 1 ইনটু 1/√3 এটা হবে তাহলে আলটিমেট 1/√3 হবে। তাহলে লসাগু যদি আমরা বিয়োগ করি উপরটা বিয়োগ করলে √3 - 1 বাই √3 আর নিচেরটা হবে √3 প্লাস 1/√3। এবার যদি আমরা উপর নিচে √3 প্লাস 1 এটা দিয়ে গুণ করি এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে ইকুয়াল টু হয়ে গেল √3 - 1/√3 প্লাস 1। এবার উপর নিচে আমরা √3 প্লাস 1 দিয়ে গুণ করব গুণ করলে উপরটা √3 প্লাস 1 ইনটু √3 - 1 আর নিচেটা √3 প্লাস 1 এটা হোল স্কয়ার হয়ে যাবে। তো উপরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা উপরটা আমাদের কি হচ্ছে দেখো এটা ইকুয়াল টু উপরটা যাবে 3 - 1 √3 টা স্কয়ার মানে 3 আর 1 স্কয়ার মানে 1 আর নিচেটা ফর্মুলা করলে a + b টা হোল স্কয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে 3 + 1 + 2 √3 এটা হবে উপরটা হলো 2 আর নিচেটা 4 + 2 √3 উপর নিচে 2 ক্যান্সেল করলে এটা হবে 1/2 + √3। তাহলে আমরা কি পেলাম tan π/12 tan π/12 এটা ইকুয়াল টু 1/2 + √3 therefore tan π/12 এটা ইকুয়াল টু 1/2 + √3। এখান থেকে আমরা কি বলতে পারি π/12 এটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2 + √3। তাহলে tan ইনভার্স 1/2 + √3 এটা জায়গায় আমরা লিখতে পারি π/12 এটা লিখতে পারি। এবারে আমরা এই বাদিক থেকে আমরা ডান দিকটা প্রমাণ করব। এবারে আমরা বাদিকটা লিখছি বাদিকে আমাদের আছে 3 * tan ইনভার্স 1/2 + √3 মাইনাস tan ইনভার্স 1/2 এটা। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা 3 ইনটু এটার মান কত π/12 তো 3 ইনটু π/12 মাইনাস tan ইনভার্স 1/2 এটা এটা ইকুয়াল টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে π/4 মাইনাস tan ইনভার্স 1/2। এবারে π/4 মানে কত π/4 মানে এটা
π/4 এটার জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, π/4 এর জায়গায় আমরা tan ইনভার্স 1 এটা লিখতে পারি। tan ইনভার্স 1 এটার মান কি π/4, তো তাহলে tan ইনভার্স 1 মানে π/4 এর জায়গায় আমরা tan ইনভার্স 1 এটা লিখলাম, মাইনাস এটা tan ইনভার্স 1/2। এবার এখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা হবে tan ইনভার্স x মাইনাস y বাই এটা 1 প্লাস xy। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি tan ইনভার্স উপরটা বিয়োগ করলে 1/2 আর নিচেটা যোগ করলে 3/2, মানে 2 টু ক্যান্সেল ইকুয়াল টু tan ইনভার্স 1/3। এটাই আমাদের দেখাতে বলেছিল। এখানটা একটু ভালো করে মনে রাখি যে π/4 এটার জায়গায় আমরা tan ইনভার্স 1 এটা বসাবো, আর tan ইনভার্স 1/2 প্লাস √3 এটার মান হচ্ছে π/12। নেক্সট 7এরটা নিজেরা চেষ্টা করবে, সবগুলোকে তোমরা tan এ কনভার্ট করে নেবে, বা এখানে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করে আগিয়ে যাবে, দেখবে হয়ে যাবে। চেষ্টা করো। নেক্সট আমরা করব 9এরটা, আর এটাও চেষ্টা করবে। আর এটা করে দিচ্ছি। আর আমাদের কি আছে দেখো, আর এটা আছে tan ইনভার্স 1/2 tan 2a 1/2 tan 2a প্লাস tan ইনভার্স cot a tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot cube a tan ইনভার্স cot cube a। এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 0 যখন হচ্ছে 0 হবে যখন π/4 লেস দ্যান a লেসার ইকুয়াল টু π/2, আর পাই হবে যখন আমাদের 0 লেসার ইকুয়াল টু a লেসার ইকুয়াল টু π/4। এটা আমাদের দেখাতে হবে। এখানে আমাদের দুটো কেস হবে, তো কেস 1 যদি আমাদের এটা যদি আমাদের 0 থেকে π/4 0 ইনক্লুডিং 0 এন্ড π/4 যদি এটা হয়, এটা সব এটা পাই হবে, 0 না, দুটোই 0 হয়ে গেছে, এটা পাই, প্রথমে একটা 0 তারপরটা পাই। তো কেস 1 আমরা করছি যদি a এর মানটা 0 থেকে π/4 এর মধ্যে থাকে, বা 0 আর π/4 এটা হয়, তাহলে 0 লেসার ইকুয়াল টু a লেসার ইকুয়াল টু π/4 এটা হলে আমাদের কি হবে দেখো, লেসার ইকুয়াল টু a লেসার ইকুয়াল টু π/4 এটা হলে cot a এটার মানটা কি হবে আমাদের গ্রেটার ইকুয়াল টু 1 হবে, তাই তো? কেন আমাদের cot 0 এর মান কত, cot 0 হচ্ছে ইনফিনিটি, তারপরে cot π/6 এটার মান √3, তারপরে cot π/4 মানে 1। তাহলে যদি আমাদের a এর মানটা এই বিস্তারের মধ্যে থাকে তাহলে cot এর মানটা গ্রেটার ইকুয়াল টু 1 এটা হবে। তাহলে এখানে tan ইনভার্স cot a tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু tan ইনভার্স এটা হয়ে যাবে আমাদের পাই প্লাস tan ইনভার্স cot a প্লাস cot কিউব a বাই এটা 1 মাইনাস cot a ইনটু cot কিউব a এটা হবে। যেহেতু আমাদের এটা একের থেকে বড় এটা একের থেকে বড়, তাহলে গুণফলটা আমাদের কি হবে, একের থেকে বেশি হবে।
দুটোই আমাদের কটের মানটা কি 0 থেকে বেশি, কট কিউব এটা আমাদের কি 0 থেকে বেশি, আর কটে আর কট কিউবে এগুলো গুণ করলে আমাদের 1 থেকে বেশি হবে। তাহলে এখানে এটা গেল, তাহলে এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স হয়, যেহেতু এটা 1 থেকে বেশি, এটা 1 থেকে সরি এটা 0 থেকে বেশি, এটা 0 থেকে বেশি, আর গুণফলটা আমাদের কি 1 থেকে বেশি। তাহলে এখানে ফর্মুলাটা আমাদের কি হবে, এটা পাই প্লাস tan ইনভার্স এটা হবে, এটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স, উপর থেকে যদি আমরা cot a কমন নিই তাহলে এটা হবে 1 প্লাস cot স্কয়ার a বাই এটা এখানে 1 মাইনাস cot টু দি পাওয়ার 4 a এটা হবে। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে 1 প্লাস cot স্কয়ার a ইনটু 1 মাইনাস cot স্কয়ার a, উপর নিচে 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে এটা ইকুয়াল টু হলো পাই প্লাস tan ইনভার্স, উপরটা শুধু cot a আর নিচেটা 1 প্লাস cot স্কয়ার 1 মাইনাস cot স্কয়ার a এটা হবে। এটা ইকুয়াল টু হলো পাই প্লাস tan ইনভার্স, এখানে তোমরা দেখো এই cot a মানে 1 বাই tan a এটা করতে পারি, আর এখানে এটা 1 মাইনাস cot স্কয়ার a মানে 1 বাই tan স্কয়ার a। তো এটা ইকুয়াল টু হলো পাই প্লাস tan ইনভার্স, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হবে উপরে tan a আর নিচে tan স্কয়ার a মাইনাস 1 এটা। তো এটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স, এটাকে আমরা এই আকারে লিখতে পারি মাইনাস 1/2 2 tan a বাই এটা 1 মাইনাস tan স্কয়ার a এটা লিখতে পারি। দেখো এখানে এটা tan স্কয়ার a মাইনাস 1 ছিল, এটাকে 1 মাইনাস tan স্কয়ার a করলাম, সেজন্য সামনে একটা মাইনাস হলো, আর এখানে উপরে 2 দিয়ে গুণ করেছি মানে নিচে একটা 2 হবে। তাহলে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a এটা কি ফর্মুলা tan 2a, তাহলে এটা হয়ে গেল মাইনাস 1/2 tan 2a। তো এটা ইকুয়াল টু পাই মাইনাস, এখানে তোমার মাইনাসটা tan ইনভার্স মাইনাস x এই আকারে আছে মানে এটা মাইনাস tan ইনভার্স x হবে, এটা মাইনাস tan ইনভার্স পাই মাইনাস tan ইনভার্স 1/2 ইনটু 1/2 টাকে বাদ দিলে এটা কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a মানে tan 2a এটা হলো। তাহলে যদি আমাদের এটা 1 নম্বর রিলেশন হয় তাহলে 1 থেকে আমরা কি পাবো, তারপরে 1 থেকে পাই এটা যা আছে তাই রেখে দেবো, এটা থেকে আমাদের কি বলবে পাই মাইনাস tan ইনভার্স 1/2 tan 2a বলবে। তো এটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2 tan 2a প্লাস ওই tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a, এটা জায়গায় পাই মাইনাস tan ইনভার্স 1/2 tan 2a, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল ইকুয়াল টু পাই হয়ে গেল। তাহলে কেস 2টা আমাদের, কেস 1টা হলো মানে আমরা এইটা করলাম, এই কেসটা করলাম কেস 1 এ। তাহলে কেস 2 আমাদের যদি 0 থেকে যদি পাই বাই 4 থেকে বেশি হয় a এর মানটা, আর যদি পাই বাই 4 থেকে পাই বাই 2 পর্যন্ত হয় মানে ইনক্লুডিং পাই বাই 2, তাহলে আমাদের cot এর মানটা কি হবে পাই বাই 4 লেস দেন a লেসার ইকুয়াল টু পাই বাই 2, এটা হলে আমাদের cot এটা কি হবে 1 এর থেকে ছোট হবে, cot a লেস দেন 1। তাহলে সেক্ষেত্রে আমরা এই tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এটা ফর্মুলা আমাদের কি হবে সেক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এটা ইকুয়াল টু ডাইরেক্ট শুধু ফর্মুলা, কারণ এটা 1 এর থেকে ছোট এটাও 1 এর থেকে ছোট, গুণ করলে আমাদের 1 এর থেকে ছোট হবে। তাহলে এটা ফর্মুলাটা হবে tan ইনভার্স cot a প্লাস cot কিউব a বাই এটা 1 মাইনাস cot a ইনটু cot কিউব a ইকুয়াল টু tan ইনভার্স। এবারে এই ক্যালকুলেশনটা আমাদের সেম এটার মতন, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো এটার মতন, এটা হয়ে যাবে আমাদের tan ইনভার্স মাইনাস 1/2 tan
2a একইভাবে ক্যালকুলেট করবে এটা মতন করে। তো এটা ইকুয়াল টু হলো মাইনাস ট্যান ইনভার্স 1/2 ট্যান 2a। কেস ওয়ানের মতন ক্যালকুলেশনটা করবে, মানে এটা তারপরে এটা তারপরে এটা, সরি এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, এইভাবে করবে। করলে আমরা এটা পাবো, তো এটা মাইনাস ট্যান ইনভার্স 1/2 ট্যান 2a এটা হবে। তাহলে এক থেকে আমরা কি পাবো, দেওয়ার পর এক থেকে পাই, এক থেকে পাই এটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স 1/2 ট্যান 2a মাইনাস ট্যান ইনভার্স 1/2 ট্যান 2a এটা হবে। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0 হয়ে গেল। একটু ঝামেলা ছিল এটা। নেক্সট 9-এরটা, এখানে 2 tan ইনভার্স, এটা দেখাতে হবে 2 tan ইনভার্স root over a minus b by a plus b এটা into tan x by 2 equal to cos inverse a cos x plus b a cos x plus b by a plus b cos x। এখানে আমরা ডাইরেক্ট 2 tan ইনভার্স x এর cos দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা আমরা এটা দেখাবো, ঠিক আছে? প্রথমে এটা লিখবে, তারপরে ইকুয়াল টু এটা কি হবে, cos ইনভার্স এটা হবে 1 মাইনাস x স্কয়ার। তাহলে 1 মাইনাস x স্কয়ার করলে কি হবে, 1 মাইনাস এইটার পুরোটা হোল স্কয়ার, এটাকে হোল স্কয়ার করে পুরোটাকে স্কয়ার করলে কি হবে, a মাইনাস b বাই a প্লাস b ইনটু এটা tan স্কয়ার x বাই 2, উপরটা এটা হবে 1 মাইনাস x স্কয়ার করলে, আর নিচেটা 1 প্লাস x স্কয়ার করলে এটা কি হবে 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার x বাই 2 এটা হলো। এবারে এগুলোকে আমরা সিম্পলিফাই করব। তো tan গুলোকে আমরা sin cos এ কনভার্ট করব। এটা cos ইনভার্স 1 মাইনাস a মাইনাস b বাই a প্লাস b ইনটু এটা sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2, আর নিচেটা 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2। এবারে উপরটা লসাগু a প্লাস b ইনটু cos স্কয়ার x বাই 2 এটা হবে, এটা cos ইনভার্স a প্লাস b ইনটু cos স্কয়ার x বাই 2 এটা লসাগু হলো, এটা হবে উপরটা a প্লাস b ইনটু cos স্কয়ার x বাই 2 মাইনাস a মাইনাস b ইনটু sin স্কয়ার x বাই 2 এটা, আর নিচেটা লসাগু একই হবে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু cos স্কয়ার x বাই 2 লসাগু হলো, এটা হবে a প্লাস b cos স্কয়ার x বাই 2 মাইনাস a মাইনাস b sin স্কয়ার x বাই 2। তাহলে এখানে a প্লাস b cos স্কয়ার x বাই 2, এখানে a প্লাস b cos স্কয়ার x বাই 2 ক্যান্সেল হবে। তাহলে আমাদের উপরে থাকবে এটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা a এর সাথে cos স্কয়ার x বাই 2 গুণ করলে a cos স্কয়ার x বাই 2, b এর সাথে এটা গুণ করলে b cos স্কয়ার x বাই 2, a এর সাথে এটা গুণ করলে a sin স্কয়ার x বাই 2, তাহলে এটা মাইনাস সামনে আছে মানে মাইনাস a sin স্কয়ার x বাই 2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস b sin স্কয়ার x বাই 2, আর নিচেটা a cos স্কয়ার x বাই 2 প্লাস b cos স্কয়ার x বাই 2, নিচেটা এটা আমাদের প্লাস চিহ্ন হবে, মাইনাস করে দিচ্ছি, এটা প্লাস হবে, প্লাস এটা a sin স্কয়ার x বাই 2 মাইনাস b sin স্কয়ার x বাই 2 এটা ইকুয়াল টু cos ইনভার্স
এখানে a cos স্কয়ার x বাই 2, এখানে দেখো b cos স্কয়ার x বাই 2, এখানে b sin স্কয়ার x বাই 2। তাহলে যদি আমরা b টা কমন নিই, প্রথমে আমরা এটা কমন নিচ্ছি, তাহলে প্রথমে a কমন নিলে এখানে a এখানে a আছে, তাহলে a কমন নিলে এটা কি হবে a cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 প্লাস এখান থেকে b কমন নেব, তাহলে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 এটা হবে। আর নিচে আমাদের এখানে a কমন নেব, তাহলে a cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। আর এখানে b কমন নেব, তাহলে প্লাস b cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 এটা হলো। তো এটা ইকুয়াল টু কি হবে দেখো, এটা ইকুয়াল টু cos ইনভার্স a cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, এটা মানে কি cos x, এটা a cos x প্লাস এটা b হয়ে যাবে, কারণ এটা 1 cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 মানে 1। আর এখানে a cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 মানে 1, এটা a হয়ে গেল নিচেরটা a প্লাস এটা cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 মানে এটা শুধু cos x, তাহলে এটা cos ইনভার্স a cos x প্লাস b বাই a প্লাস b cos x, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট আমাদের 10 জাহাঙ্গীর গালি দেবে 10টা 10 tan 2 tan inverse 2 tan inverse root over 1 plus cos theta by 1 minus cos theta এটা প্লাস tan theta equal to 0 দেখাতে হবে, equal to 0 দেখাবো, এটা equal to tan এটা 2 tan inverse 1 plus cos theta by 1 minus cos theta, এটার ফর্মুলা আছে tan স্কয়ার theta by 2, তাই তো? এটা হয়ে যাবে root over tan স্কয়ার theta by 2, সরি tan স্কয়ার এটা হবে না, এটা হবে আমাদের উপরে যেহেতু প্লাস আছে নিচে মাইনাস আছে, তাহলে এটা cos স্কয়ার হয়ে যাবে, cos স্কয়ার theta by 2 হবে, এটা cos স্কয়ার theta by 2 প্লাস এটা tan theta, এটা ইকুয়াল টু tan 2 into tan inverse এটা cos theta by 2 প্লাস এটা tan theta ইকুয়াল টু এটা tan এটা 2 into tan inverse তাহলে cos theta by 2 মানে এটা tan pi by 2 minus theta by 2 এটা লেখা যাবে, প্লাস এটা tan theta, তো এটা ইকুয়াল টু tan এটা কি হয়ে যাবে দেখো tan ইনভার্স tan থিটা মানে থিটা, তো এটা হয়ে গেল 2 into pi by 2 minus theta by 2, এটা হলো প্লাস tan থিটা, এটা তো দেব, তো এটা ইকুয়াল টু tan দুই দিয়ে গুণ করলে এটা পাই মাইনাস থিটা হয়ে যাবে, প্লাস এটা tan থিটা, এবারে tan পাই মাইনাস থিটা মানে কি মাইনাস tan থিটা, এটা প্লাস tan থিটা ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে। নেক্সট 11 একটা tan ইনভার্স root over 1 plus cos x by root over 1 minus 1 plus cos x by root over 1 plus cos x, root over 1 plus cos x plus root over 1 minus cos x এটা আছে by root over 1 plus cos x minus root over
1 minus cos x এটা ইকুয়াল টু পাই বাই 4 প্লাস x বাই 2 এটা দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু লিখতে পারি tan ইনভার্স এই 1 প্লাস cos x এটা মানে কি 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x বাই 2 তাহলে রুট ওভার 1 প্লাস cos x মানে এটা রুট 2 cos x বাই 2 এটা হবে প্লাস 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2 তাহলে রুটের বাইরে আসলে কি হবে রুট 2 sin x বাই 2 এটা হবে। এটা সব অংশগুণের ফর্মুলা, ঠিক আছে, অংশগুণিত গুণের ফর্মুলা 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x বাই 2 রুটের বাইরে আসলে রুট 2 cos x বাই 2 এটা একই জিনিস 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2 রুটের বাইরে আসলে রুট 2 sin x বাই 2। তো এটা ইকুয়াল টু এটা হলো, এটা লেখা দরকার নেই, যেটা আমরা দেখাবো। তো এটা ইকুয়াল টু tan ইনভার্স এখানে রুট 2 এখানে রুট 2 এখানে রুট 2 এখানে রুট 2 ক্যান্সেল হবে, তাহলে উপরটা হয়ে যাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর নিচেরটা cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবারে আমরা লব আর হরকে যদি আমরা cos x বাই 2 দিয়ে ভাগ করি সেটা কি হবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স cos x বাই 2 দিয়ে ভাগ করে দেখো, এটাকে cos x বাই 2 দিয়ে ভাগ করে এটা 1 হয়ে যাবে, এটা tan x বাই 2 হয়ে যাবে, তাহলে এটা 1 প্লাস tan x বাই 2 আর নিচেটা কি হবে 1 মাইনাস tan x বাই 2 এটা হবে ইকুয়াল টু এটা tan ইনভার্স 1 এর জায়গায় আমরা কি লিখব tan পাই বাই 4 মাইনাস প্লাস tan x বাই 2 বাই এটা 1 মাইনাস পাই বাই 4 tan পাই বাই 4 ইনটু tan x বাই 2 এটা। তো এটা ইকুয়াল টু tan ইনভার্স এটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b মানে tan a প্লাস b এর ফর্মুলা এটা হবে tan এটা tan পাই বাই 4 প্লাস x বাই 2 এটা হয়ে গেল। তাহলে tan ইনভার্স tan থিটা এটা মানে কি থিটা হয়ে যায়, এটা পাই বাই 4 প্লাস x বাই 2 এটা হয়ে গেল। নেক্সট 12 এটা ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। cos ইনভার্স cos x প্লাস cos y cos x প্লাস cos y বাই এটা 1 প্লাস cos x cos y 1 প্লাস cos x ইনটু cos y এটা ইকুয়াল টু দেখাতে হবে 2 tan ইনভার্স tan x বাই 2 ইনটু tan y বাই 2 এটা আমরা দেখাবো। তো আমরা এটা ডান দিক থেকে শুরু করছি, এটা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। রাইট হ্যান্ড সাইড আমাদের আছে 2 tan ইনভার্স tan x বাই 2 ইনটু tan y বাই 2 এটা। তো এটা ইকুয়াল টু আমাদের 2 tan ইনভার্স x এর cos ইনভার্স দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব। 2 tan ইনভার্স x এর cos ইনভার্স দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়া হবে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস tan x বাই 2 ইনটু tan y বাই 2 এটা রুট স্কয়ার বাই এটা 1 প্লাস x স্কয়ার করলে 1 প্লাস tan x বাই 2 ইনটু tan y বাই 2 এটা রুট স্কয়ার। তো এটা ইকুয়াল টু tan cos ইনভার্স 1 মাইনাস এটাকে স্কয়ার করলে কি হবে tan স্কয়ার x বাই 2 ইনটু tan স্কয়ার y বাই 2। তাহলে ওই tan গুলোকে যদি আমরা sin cos এ কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 ইনটু এটা sin স্কয়ার y বাই 2 বাই cos স্কয়ার y বাই 2 এটা হলো। আর নিচেটা 1 প্লাস একই জিনিসই হবে sin স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 ইনটু এটা sin স্কয়ার y বাই 2 বাই cos স্কয়ার y বাই 2। এবারে আমরা লসাগু করে এটা উপরটা বিয়োগ করব, নিচেটা যোগ করব। লসাগু করে যোগ বিয়োগ করলে এটা cos ইনভার্স লসাগু তো cos স্কয়ার x বাই 2 cos স্কয়ার y বাই 2 নিচে তো cos স্কয়ার x বাই 2 cos স্কয়ার y বাই 2 লসাগুটা
লিখছি না, তাহলে লসাগু করে বিয়োগ করলে উপরটা cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 মাইনাস sin স্কয়ার x/2 ইনটু sin স্কয়ার y/2, আর নিচেটা হবে cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 প্লাস দিয়ে sin স্কয়ার x/2 ইনটু sin স্কয়ার y/2। এটা তো এখানে আমরা কি করব, এবারে এই স্টেপটা মনে রাখতে ভালো করে, এই sin স্কয়ার x/2 আর sin স্কয়ার y/2 এগুলোকে আমরা cos এ কনভার্ট করব। তো এটা একবার আমরা লিখতে পারি এটা দেখে মনে রাখবে যে এখানে cos আছে মানে কি sin গুলোকে আমরা cos এ কনভার্ট করব, তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2, এটা মাইনাস এটা হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার x/2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার y/2, এটা হবে বাই নিচে দেওয়া হবে আমাদের cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 প্লাস এটা 1 মাইনাস cos স্কয়ার x/2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার y/2, তাহলে এটা ইকুয়াল টু cos ইনভার্স উপরটা কি হচ্ছে দেখো cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2, আর এখানে গুণ করলে দেখবে এটা -1 প্লাস cos স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার y/2, আর এটা প্লাস এটা হয়ে যাবে cos স্কয়ার x ইনটু cos স্কয়ার y, cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, মানে এখানে মাইনাস এর মাঝে প্লাস, সামনে একটা মাইনাস মানে এটা মাইনাস হলো, আর এটা প্লাস cos স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার y/2 এটা -1, আর নিচেরটা আমাদের cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 প্লাস 1 মাইনাস cos স্কয়ার x/2 মাইনাস cos স্কয়ার y/2, আর প্লাস cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 ইকুয়াল টু cos ইনভার্স, এটার সাথে এটা ক্যান্সেল, লব করতে হয়ে যাবে আমাদের cos স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার y/2 -1, নিচেটা এটা এটা যোগ করলে 2 cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2, তাহলে এটা 2 cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 প্লাস 1 মাইনাস cos স্কয়ার x/2 মাইনাস cos স্কয়ার y/2, এটা হবে। এবারে এই স্টেপটা ভালো করে মনে রাখবে, আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হবে 2 cos স্কয়ার x/2 প্লাস 2 cos স্কয়ার y/2 -2, আর নিচেটা হবে এটা 4 হয়ে যাবে 4 cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 প্লাস এটা 2 হয়ে গেল -2 cos স্কয়ার x/2 -2 cos স্কয়ার y/2, এটা হবে। এটাকে আমরা এই আকারে সাজিয়ে নিচ্ছি cos ইনভার্স এই 2 cos স্কয়ার x/2 -1, এখানে -2 আছে, এখানে একটা 1 নিলাম প্লাস এটা 2 cos স্কয়ার y/2 -1, এখানে একটা -1 এখানে একটা -1 নিলাম, আর নিচেটা আমরা এই আকারে লিখছি, দেখো এটা ভালো করে দেখবে, যেহেতু আমাদের নিচেটা 1 প্লাস cos x ইনটু cos y এই আকারে আছে, তাহলে এটাকে আমরা এই আকারে সাজাবো। 1 প্লাস cos x এর ফর্মুলা কি 2 cos স্কয়ার x/2 -1, আর cos y মানে 2 cos স্কয়ার y/2 -1, এই আকারে আমরা সাজাবো। তাহলে এখানে +2 আছে, তাহলে সেখানে আমরা কি করছি, এখানে দেখে 1 করলাম প্লাস দিয়ে আমরা 4 cos স্কয়ার x/2 ইনটু cos স্কয়ার y/2 -2 cos স্কয়ার
x/2 মাইনাস এটাকে আমরা করছি 2 cos স্কয়ার y/2 আর প্লাস 1 করলাম, ঠিক আছে। এখানে +1 এখানে +1 মানে +2 আর বাকিটা আমরা একটু সাজিয়ে লিখেছি। তো এটা ইকুয়াল টু লিখে যাবে cos ইনভার্স এই 2 cos স্কয়ার x/2 - 1 মানে cos x প্লাস 2 cos স্কয়ার y/2 - 1 মানে cos y বাই নিচেটা 1 প্লাস এটাকে এখান থেকে আমরা 2 cos স্কয়ার x/2 কমন নিলে এটা হবে 2 cos স্কয়ার y/2 - 1 আর এখান থেকে -1 কমন নিলে 2 cos স্কয়ার y/2 - 1 এটা হবে, মানে এই টোটালটাকে ফ্যাক্টর করলে এটা হবে 2 cos স্কয়ার x/2 - 1 ইনটু 2 cos স্কয়ার y/2 - 1 এটা হবে। তো এটা ইকুয়াল টু cos ইনভার্স cos x প্লাস cos y বাই এটা 1 প্লাস এটা মানে cos x ইনটু এটা cos y, এটাই আমাদের দেখাতে বলেছিল। এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 13 খুবই ভালো অঙ্ক, 2021 এর জন্য খুবই ভালো অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে 13। এই টাইপের একটা উদাহরণের অঙ্ক আছে, সেটাও করবে এটাও করবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 13 আমাদের দেখাতে হবে 1/2 cos ইনভার্স 1/2 cos ইনভার্স 5 cos x plus 3 by 5 plus 3 cos x এটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2 tan x/2 এটা দেখাতে হবে। এটা সহজই আছে, এটা এখানেও আমরা ডান দিক থেকে স্টার্ট করব। তো এখানে আমরা tan ইনভার্স রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি, tan ইনভার্স 1/2 tan x/2 এটা ইকুয়াল টু লিখতে পারি 1/2 ইনটু 2 tan ইনভার্স 1/2 tan x/2 এটা লিখতে পারি। তাহলে এখানে আমাদের বাঁ দিকে কি আছে, cos ইনভার্স আছে, তো তাহলে এখানে আমরা 2 tan ইনভার্স x এর cos ইনভার্স দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটা হবে 1/2 cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার করলে এটা 1 মাইনাস এটা স্কয়ার করলে 1/4 tan স্কয়ার x/2 বাই এটা 1 প্লাস x স্কয়ার করলে 1 প্লাস 1/4 tan স্কয়ার x/2 এটা হলো। তো এটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স, এখানে এই ট্যানটাকে আমরা sin বাই cos করে নিচ্ছি, এটা 1 মাইনাস 1/4 sin স্কয়ার x/2 বাই এটা cos স্কয়ার x/2 এটা, আর নিচেটা 1 প্লাস 1/4 sin স্কয়ার x/2 বাই cos স্কয়ার x/2। এবার উপরটা লসাগু কত হবে 4 cos স্কয়ার x/2 আর নিচেটা 4 cos স্কয়ার x/2 লসাগু, লসাগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো লসাগু যদি আমরা বিয়োগ করি উপরটা হবে cos ইনভার্স এটা 4 cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 এটা হবে, আর নিচেটা আমাদের 4 cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 এটা হবে। এবারে আমরা এখানে এটা 4 আছে, এবারে আমরা এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করব, গুণ করে এটা কি হবে দেখো, এটা 1/2 cos ইনভার্স এটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স 8 cos স্কয়ার x/2 মাইনাস 2 sin স্কয়ার x/2 বাই এটা 8 cos স্কয়ার x/2 প্লাস 2 sin স্কয়ার x/2 এখানে এটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স এখানে আমরা পেয়ে যাব, এটাকে আমরা সাজিয়ে লিখছি এভাবে যে 5 cos স্কয়ার x/2 প্লাস 5 sin স্কয়ার
x by 2 মাইনাস আর এটা মাইনাস করছি মাইনাস 5 sin square x by 2 প্লাস 3 cos square x by 2 মাইনাস 3 sin square x by 2। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো, এখানে 5 আর 3 8 আর এখানে মাইনাস 5 আর এটা প্লাস হবে সরি মাইনাস 5 প্লাস 3 sin square x by 2 করলে এটা মাইনাস 2 sin square x by 2। আর নিচেটাকে আমরা এই আকারে সাজাচ্ছি 5 cos square x by 2 প্লাস 5 sin square x by 2 প্লাস 3 cos square x by 2 মাইনাস 3 sin square x by 2। এইখানটা থেকে আমাদের বুঝতে হবে, এই টোটালটা থেকে বুঝতে হবে 5 ইনটু আমাদের কি হয় 5 ইনটু cos square x by 2 মাইনাস sin square x by 2। যদি আমরা এটাকে 5 cos square x by 2 মাইনাস 5 sin square x by 2 এই একটা সাজালাম, আর তারপরে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই আকারে লিখতে হবে। এটা 1/2 cos ইনভার্স, এখানে আমাদের এখান থেকে 5 কমলে কি হবে 5 কমলে এটা হবে cos square x by 2 মাইনাস sin square x by 2, এটা cos square x by 2 মাইনাস sin square x by 2। আর এখানে যদি আমরা এখান থেকে 3 কমন নিই তাহলে এটা হবে cos square x by 2 প্লাস sin square x by 2। আর নিচেটা 5 কমন নিলে এটা হবে এখান থেকে 5 কমন নিচ্ছি, এটা cos square x by 2 প্লাস sin square x by 2, এটা প্লাস এখান থেকে 3 কমন নিলে এটা হবে cos square x by 2 মাইনাস sin square x by 2। তো এটা একবার হয়ে গেল 1/2 cos ইনভার্স, এটা 5 cos x হয়ে যাবে, তাহলে 5 cos x প্লাস এটা 3 হয়ে যাবে, এটা 1 যেহেতু, আর নিচেটা এটা 1 তো এটা 5 প্লাস এটা 3 cos x। এটা নেক্সট 14টা, এখানে 12টা আর 13টা ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট হতো 12টা 13টা আর 9টা। এখানে 14টা tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x প্লাস tan ইনভার্স প্লাস নয় মাইনাস tan ইনভার্স 1 মাইনাস y বাই 1 প্লাস y, এটা ইকুয়াল টু sin ইনভার্স y মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার ইনটু 1 প্লাস y স্কয়ার। এটা দেখাতে হবে, তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। দেখো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x করলে আমরা এটাই পাবো, tan ইনভার্স 1 মাইনাস x বাই এটা 1 প্লাস 1 ইনটু x, 1 ইনটু x করলে আলটিমেট আমাদের x হবে। আর এখানে মাইনাস এটা আমাদের কি হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স y, এটা হবে, তো এটা ইকুয়াল টু tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, এটা মাইনাস tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স y, এটা হলো এই tan ইনভার্স 1 ক্যান্সেল, এটা ইকুয়াল টু হয়ে গেল tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x। এবারে এটা আমাদের সেম এটার মতো অঙ্কটা সেম, এবারে সংক্ষিপ্ত 13, ঠিক আছে। এবারে সেম অ্যাজ সংক্ষিপ্ত 13 এ আমাদের কি ছিল, আগে tan ইনভার্স x টা ছিল, তারপরে tan ইনভার্স y ছিল মাইনাস tan ইনভার্স y, এখানে আগে tan ইনভার্স y আছে মাইনাস tan ইনভার্স x আছে, পারলে করতে, ঠিক আছে। নেক্সট আমাদের 15 cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু থিটা হলে
দেখাও যে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার এটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। cos inverse x plus cos inverse y এটা ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা হবে cos inverse xy minus over 1 minus x square into 1 minus y square এটা ইকুয়াল টু থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos inverse এখান থেকে হবে xy minus root over 1 minus x square into 1 minus y square এটা ইকুয়াল টু cos থিটা হয়ে গেল। তাহলে এখানে হবে দুইটা দিয়ে আমরা স্কয়ার করে দিই, তাহলে এটা হবে xy এটা স্কয়ার হবে মানে এটা x স্কয়ার y স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে আমাদের হবে 1 minus x square into 1 minus y square minus 2 এ কি করলে 2 into xy into root over 1 minus x square into root over 1 minus y square আর ডান দিকটা cos square থিটা এটা হলো। তাহলে এখানে এটা x square y square এটা গুণ করলে 1 minus x square minus y square আর প্লাস x square y square minus 2xy into 1 minus x square এটা root into 1 minus y square এটা root equal to cos square theta মানে 1 minus sin square theta এটা লেখা যাবে। তো এখানে দেখো কি হচ্ছে, তাহলে এখানে 1 ক্যান্সেল হয়ে যাবে, এটা মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এখানে x স্কয়ার y স্কয়ার এখানে x স্কয়ার y স্কয়ার মানে 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy into root over 1 minus x square into 1 minus y square ডান দিকটা মাইনাস sin square theta। তাহলে 1 এর সাথে 1 ক্যান্সেল হয়ে গেছে। এবারে আমরা দুই দিকটা মাইনাস দিয়ে গুণ করে দেব, এটা মাইনাস এটাতে বাড়িটাকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার এটা মাইনাস 2x স্কয়ার y স্কয়ার এটা প্লাস 2xy minus 2x square y square plus 2xy into root over 1 minus x square into 1 minus y square equal to ডান দিকটা sin square theta এটা হলো এটা x square plus y square এখানে 2xy এখানে 2xy কমন নেব, এটা minus 2xy যদি কমন নিই তাহলে এটা হবে xy minus xy into xy minus root over 1 minus x square into 1 minus y square equal to sin square theta। এখানে আমরা পেয়ে যাচ্ছি x square plus y square minus 2xy। এবারে xy minus এটা মানে কি cos theta, দেখো cos theta এগুলো কি ছিল xy minus root over 1 minus x square into 1 minus y square, তাই টোটালটাই হলো cos theta equal to sin square theta। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব x square minus 2xy cos theta plus y square equal to sin square theta এটা ছিল আমাদের 15। নেক্সট 16 sin pi cos theta equal to cos pi sin theta। sin pi cos theta equal to cos pi sin theta এটা হলে আমাদের দেখাতে হবে theta equal to plus minus 1/2 sin inverse 3/4। তো এটাকে আমরা এই আকারে লিখছি sin pi cos theta এটাকে আমরা লিখতে পারি sin এটা cos
পাই বাই টু প্লাস মাইনাস পাই কস থিটা, এটা লেখা যাবে, ঠিক আছে? এটা তো যা সরি ভুল, এটাকে আমরা সাইনই করছি, এটা সাইন পাই কস থিটা, এটা লিখলাম। তো এটাকে আমরা লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা, এটা লিখতে পারি। কেন সাইন পাই বাই টু প্লাস পাই সাইন থিটা, এটা মানেও আমাদের কি হবে কস পাই সাইন থিটা, আর সাইন পাই বাই টু মাইনাস পাই সাইন থিটা, এটা করলেও আমাদের কি হবে কস পাই সাইন থিটা, এটা হবে। মানে এখানে আমরা কি বলতে পারি পাই কস থিটা এটা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা, এটা। তাহলে এখানে পাই কস থিটা এটা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা হয়ে যাবে, এটা পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা, এটা হবে। এটা এখানে পাই এখানে পাই এখানে পাই ক্যান্সেল, তাহলে কস থিটা ইকুয়াল টু এটা 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। এবার এটাকে বাদিকে আনলে আমাদের কি হবে, বাদিকে আনলে এটা হবে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা, এটা ইকুয়াল টু 1/2। তাহলে এটাকে আমরা এবারে √2 দিয়ে অ্যাডজাস্ট করব, 1/2 3/4 এবারে দুদিকটা আমরা স্কোয়ার করব, দুদিকটা স্কোয়ার করে এটা কি হবে cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা মাইনাস প্লাস করতে পারো, এটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা 1/4। তাহলে এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, কেন মাইনাসকে স্কোয়ার করলেও সাইন স্কোয়ার থিটা হবে, প্লাসকে স্কোয়ার করলেও সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1/4। তো এটা প্লাস করলে কি হবে 1 হয়ে যাবে, এটা 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, এটা ইকুয়াল টু হয়ে গেল 1/4। তাহলে আমরা কি পেয়ে গেলাম মাইনাস প্লাসই দেবে, তাহলে মাইনাস প্লাস সাইন 2 থিটা এটা ইকুয়াল টু 1/4 মাইনাস 1। তাহলে এখানে সাইন 2 থিটা এটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 3/4, এটা হবে। তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হবে প্লাস মাইনাস সাইন 2 থিটা এটা ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সাইন 2 থিটা ইকুয়াল টু মাইনাস প্লাস 3/4, এটা আমরা গুণ করলাম, আমরা দুইটা মাইনাস প্লাস দিয়ে গুণ করলাম, প্রথমে মাইনাস দিয়ে গুণ করেছি না, প্রথমে যা আছে তাই, মানে সাইন 2 থিটা ইকুয়াল টু প্লাস 3/4 এটা হবে, আর মাইনাস দিয়ে গুণ করলে সাইন 2 থিটা ইকুয়াল টু মাইনাস 3/4 এটা হবে। তাহলে এখানে 2 থিটা ইকুয়াল টু কত হয়ে গেল সাইন ইনভার্স মাইনাস প্লাস 3/4 এটা হবে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 1/2 সাইন ইনভার্স মাইনাস প্লাস 3/4। তাহলে এটা সাইন ইনভার্স মাইনাস প্লাস 3/4 মানে কি, এটা সামনে দেখবে মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে কি মাইনাস সাইন ইনভার্স এক্স, আর প্লাসের দিকগুলো এমনিতে প্লাস হলো, তো এটা হয়ে যাবে এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4, এটাই দেখাতে বলেছিল আমাদের, ঠিক আছে? এখানে শেষ করলাম, ওকে, টেক কেয়ার, টাটা।